কোনো রকম বেলার ঝামেলা ছাড়া বাচ্চাদের জন্য সহজেই ময়দার নাস্তা নিয়ে চলে আসলাম। এই রেসিপিটা বাচ্চারা খুবই পছন্দ করবে আর খুব কম সময়ে হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি সাবসাজ, আপনারা দেখছেন সাবসাজ কিচেন। সাবসাজ কিচেন মানেই কিন্তু সহজ রেসিপি, একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে, শুধুমাত্র ময়দা দিয়ে আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, বড় কাপের। একটা চিনি, লবণ স্বাদ মতন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে অল্প অল্প জল দিয়ে একটা, যেমন রুটি বা লুচি করার জন্য ডো বানানো ঠিক সেরকম একটা ডো বানিয়ে নেব। খামিরটা বানানোর সময় আমি অবশ্যই এখানে একটু হাতে তেল নিয়েছি, মানে তেল দেওয়াটা স্কিপ করা হয়ে গিয়েছে, দেখানো হয়নি। আপনারা চেষ্টা করবেন একটু তেল দিয়ে তাহলে একটু খাস্তা খাস্তা হবে। এবার এটাকে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একসঙ্গে অনেকটা জল দিতে যাবেন না, অল্প অল্প করে জল দিলে কি হয়, তাহলে এই যে ডোটা ভালো বা খামিরটা ভালোভাবে বানানো যায়। এবার এরকম ঠিক বানিয়ে নিয়েছি। আমি পুরোটা বানাবো না, কিছুটা ফ্রিজে রেখে দেবো, কারণ মেয়ে স্কুল আছে, টিফিন বানিয়ে দেবো কালকে। আজকে ছুটি, দোল উৎসব ছিল সোমবারে, আজকেও ছুটি দিয়েছে স্কুল থেকে, তাই আজকে এই রেসিপিটা বানিয়ে দিয়েছি সকাল সকাল। তো খুবই পছন্দ করে একটু নতুন নতুন কিছু রেসিপি বানিয়ে দিলে। ঠিক এই রকম করে হাত দিয়ে রিংয়ের মতো করে নিচ্ছি, যেরকম বাজারে বাচ্চারা রিং খায় আর কি, চিপস কিনে খায়, ঠিক সেই রকম। আর এইটা কিন্তু খুব সহজে ভেতরটা পর্যন্ত ভাজা হয়ে যাবে। আপনি একটু লো ফ্লেমে চেষ্টা করবেন ভাজার জন্য। বাচ্চারা একটু নতুন নতুন ডিজাইন দেখলে কিন্তু আগ্রহ হয় খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কতটা তেল। আমি মাখার সময় কিন্তু অবশ্যই হাতে তেল মাখিয়েছিলাম, বা ডোটায় তেল মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। ঠিক এই রকম করেই আমি সবগুলো বানিয়ে নেব। রেসিপিটা অবশ্যই শেয়ার করে দেবেন, বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে তাদের কিন্তু এই রেসিপিটা খুব কাজে আসবে। এবার তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর একটা একটা করে ভেজে নেব। আর এই তেলটাই আমি আগেও অন্য কিছু করেছি, সেই তেলটাই চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, সেই তেলেই ভেজে দিচ্ছি। যেহেতু রমজান মাস, ভাজা পোড়াতে এই মানে প্রচুর পরিমাণ খাওয়া হচ্ছে। অনেক ভেবেছিলাম যে এবারে ডায়েট করব, কিন্তু ডায়েট আর হলো না। একদম লো ফ্লেমে দিয়ে উল্টে ফিল্টে ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু ওপরটা মানে পুড়ে পুড়ে যাবে আর ভেতরটা একদমই কাঁচা রয়ে যাবে। চেষ্টা করবেন লো ফ্লেমে দিয়ে ভাজার। আমার সকল সাবস্ক্রাইবারদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনারা এইভাবেই পাশে থাকবেন। আর যেহেতু কালকে আমার রেসিপি দেওয়া হয় কিছু ব্যস্ততার কারণে, যাক এইভাবেই লো ফ্লেমে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর এটাকে ছান্তার সাহায্যে ছেঁকে ছেঁকে তুলে নেব। ব্যাস রেডি হয়ে গেল খাবার। এর সঙ্গে কিন্তু আর কিছু লাগবে না। বাচ্চাদের ব্রেকফাস্টে এরকমভাবেই আমি আজকে বানিয়ে দিলাম। আমি একটা কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে দিচ্ছি। একদম লাল লাল পোড়া পোড়া করবো না, হালকা হালকা লাল হবে, সেই সময় আমি তুলে নেব। একদম ভাজাটা হয়ে গিয়েছে, এবার আমি এটা তুলে নেব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন আর রেসিপিটা শেয়ার করে দিন।